এই পৃথিবীতে সবচেয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপন মানুষ দ্বারাই। কোনো আত্মীয় স্বজন বাদে আসলে এতটুকু সাহস পায় না যে মনে করেন কোনো পর মানুষের ক্ষতি করার। তো আসলে কথাটা এই জন্যই বলতেছি যে আমি কিন্তু বিদেশে আসছি, অনেক ভিডিওতে আমি বলছি আমি দালাল ধরে আসি নাই, আমি আসছি আমার একজন আপনজনের মাধ্যমে আসছি। আসলে তাদের চিন্তা ভাবনা হয়তো ছিল যে দেখা গেছে সে ভালো কাজ করে আমাকেও ভালো জায়গায় হয়তো দিবে, মুখে হয়তো দালালের সাথে কথা বলছে, দালাল বলছে, কিন্তু তাদের একটা কথাই আমি বলবো যে দেখা গেছে আমি যে আপনজনের মাধ্যমে আমি আসছি সে আপনজনের একটাই আমার কাছে খারাপ লাগছে, তার ব্যবহার বা কষ্ট কোনটা, যেটা হচ্ছে যে দেখা গেছে সে আমাকে সান্ত্বনা দিতে পারতো, হয়তো বুঝ দিতে পারতো যে দেখেন ভাই আমি ভাবছিলাম যে জিনিসটা এরকম, কিন্তু সে আমাকে বলল দালালের কথা ধরে যে আমার চেহারা খারাপ, স্বাস্থ্য মোটা, সেই জন্য আমাকে কাজে দিতে পারতেছে না। আসলে দেখা গেছে ভাই আসলে নিজের দোষ এড়ানোর জন্য কোনো প্রয়োজন ছিল না এটা। আমি একজন বুঝের লোক, আমি যে বুঝি না ওইটা না, আমাকে সুন্দরভাবে বলতে পারতো যে ভাই না ঠিক আছে আমার চিন্তা ভাবনাটা এরকম ছিল, বা হয়তো দেখা গেছে এইটা। তো দেখেন আমার সাথে অনেক লোকই কিন্তু আসছে, এখানে 6-7টা ব্যক্তি আসছে, একটা ব্যক্তিরও কিন্তু কাফালা হয় নাই। তো এই জন্য বলতেছি যে আপনার হয়তো বোঝা উচিত ছিল যে দেখা গেছে আমার মতো হয়তো চেহারা খারাপ সবার না, প্রিন্স মামুন আছে না, প্রিন্স মামুনের মতো চেহারাওয়ালা আমার সাথে লোক আসছে, কিন্তু তারাও মনে করেন ফেল মারছে। তো এটাই দিন শেষে বলবো যে দেখা গেছে ভাই আসলে মানুষ ক্ষতি হয় কার দ্বারা? আপন ব্যক্তির দ্বারা, পর মানুষের দ্বারা না। তো এই দালালকে আমি এই কথাটা বলতেছি, কোনো এক দালাল আমাকে বলছিল